সকালে ঘুম থেকে উঠেই কোনো দিকে লক্ষ্য নয়, আগেই ফুটবল খেলা স্টার্ট করে দিয়েছে। কখন থেকে বলছি আগে ব্রেকফাস্ট কর, পড়তে বস, তারপর না হয় ফুটবলটা নিয়ে মাতবি। কে কার কথা শোনে? ওর বক্তব্য, মাম্মা তুমি যতক্ষণ ব্রেকফাস্টটা বানাচ্ছ ততক্ষণ আমি একটু ফুটবলটা খেলা করে নিই। এই ছোট্ট ঘরের মধ্যে ফুটবলটার কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই, সারা ঘরের মধ্যে সবার পায়ে পায়ে ওটা ঘুরে বেড়ায়। ন্যানো কিন্তু প্রথমে একদমই বুঝতে পারেনি ওকে আমি আজকে ব্রেকফাস্টে কী দেবো। একটা সময় ছিল যখন ন্যানোর ব্রেকফাস্টে আমি দুধ কর্নফ্লেক্স ছাড়া আর কিছু ভাবতে পারতাম না, কিন্তু ও যত বড় হয়েছে তত ওর টিফিনও বিভিন্ন রকমের হয়ে গেছে। আর এখন তো স্কুলের টিফিন বক্সে রোজ একই রকম টিফিন দিলে সে টিফিন আর খাওয়া হয় না, বাড়িতেই ফেরত নিয়ে আসে। সকালে যখন দুধ আর দই কিনতে গেছিলাম তখনই হঠাৎ করে মাথায় আসলো আজ তো ন্যানোকে একটু দুধ কর্নফ্লেক্স দিলে হয়। তারপর কর্নফ্লেক্স না নিয়ে এই চকোজের প্যাকেট নিয়ে চলে আসলাম। হালকা গরম দুধের মধ্যে চকোসগুলোকে মিশিয়ে দিলাম আর তার উপর থেকে কিছু কলাকেও কুচি করে দিয়ে দিলাম। আজ বাড়িতে তরমুজ আর কলা ছাড়া আর তেমন কোনো ফল নেই, ওটাই দিয়ে দিলাম। তবে ন্যানোর কিন্তু একটা জিনিস খুব ভালো জানেন, ও কিন্তু কোনো জিনিস শেয়ার না করে খায় না। কেউ বাড়িতে আসলে যদি কোনো বড় ক্যাডবেরি নিয়ে আসে ও মনে মনে ভাবতেই পারে যে আমি ওটা একা একা খেয়ে নেব, কিন্তু ও যখনই খোলে ও কিন্তু ঠিক এসে আমাদের মুখের মধ্যে ভরে দিয়ে যায়। দুধটা কিন্তু একদমই বেশি গরম ছিল না, একদম হালকা, কিন্তু ও না একদম একটুও গরম খেতে পারে না। কেমন মুখটা করছে দেখেছেন? এটা অবশ্য ছোটোর থেকে আমার জন্যই অভ্যাসটা তৈরি হয়েছে, কারণ ছোটোর থেকে আমি না ওকে খুব গরম কিছু দিতাম না, একটু হালকা ঠান্ডা করে তবেই দিতাম। কারণ আমি কোনো একজনের কাছ থেকে শুনেছিলাম যে কোনো জিনিস ঠান্ডা করে খেলে নাকি অ্যাসিডিটি কম হয়, আর সেটা যদি দুধ হয় তাও। এই ঠান্ডা গরমের ব্যাপারটা কতটা সঠিক এটা যদি আপনাদের কারোর কিছু ভালো করে জানা হয়ে থাকে আমাকে একটু জানাবেন তো। যাই হোক, ন্যানো এদিকে ব্রেকফাস্টটা কমপ্লিট করুক, ততক্ষণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। 2-3 দিন হলো মিন্ত্রা থেকে আমি একটা সালোয়ার অর্ডার করেছিলাম, মানে সালোয়ার চুড়িদার। ওর প্যাকটা যদিও আমি খুলে ফেলেছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, অবশ্য ওটা আমি এখনও ব্যবহার করিনি। ভাবছি ওটাই একবার আপনাদের সামনে একবার দেখিয়ে দিই। এটা অবশ্য আমাকে না জানিয়ে অর্ডার করেছিল মানস। ড্রেস পোশাকের প্রতি ভালোবাসা আমার থেকে মানুষের অনেক বেশি, আর চয়েসটাও আমার থেকে অনেক বেশি ভালো। জানি না এটা আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার কিন্তু বেশ লেগেছে। তাছাড়া ও জানে আমি কেমন ধরনের ড্রেস পোশাক পরতে পছন্দ করি। সমস্ত রকম কমফোর্টেবল ড্রেসই আমার ভালো লাগে, কিন্তু চুড়িদার বা শাড়ির প্রতি যে ভালোবাসাটা সেটা যেন অন্য কিছুতে খুঁজে পায় না। খুব বেশি প্রিন্টেড চুড়িদার পরতে আমার আবার ভালো লাগে না, একটু সিম্পলের ওপরই বেশি পছন্দ হয়। এই চুড়িদারের সাথে একটা গার্ডার দেওয়া প্যান্টও আছে, ঠিক প্লাজো না, তবে খুব বেশি চুজও না। তবে আপনাদের মতামত জানাটা খুব প্রয়োজন, এই ড্রেসের কালারটা আমার সাথে কতটা যাবে বলুন তো, আমাকে কি আদৌ ভালো লাগবে? আর এই দেখুন একদম হালকা একটা ওড়না, পুরো ড্রেসটাই কিন্তু ভীষণ লাইট ওয়েটের ওপর। এটা এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিই, অফিসের কিছুটা কাজ কমপ্লিট করে আর তার সাথে সাথে ন্যানোকেও পাশে নিয়ে একটু পড়াশোনা করিয়ে নিই, তারপর রান্নাঘরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চে আজ একটা স্পেশাল জিনিস বানানোর ইচ্ছা আছে, তার জন্য আমি মুসুর ডালটা আগেই ভিজিয়ে রেখে এসেছি। আর্লি মর্নিং আমার ভাত ডাল মাছ হয়ে গেছে, ওই যে মানুষকে লাঞ্চে দিয়ে দিলাম সেই জন্য আর কি, একবারে আমাদেরটাও হয়ে গেল। যদি কিছু স্পেশাল বানাতে হয় তাহলে সেটা পরে রান্না করে নিই। হ্যাঁ, আজকে ভাবছি একটু মাছের ডিমের বড়া বানাবো, তাই ভেজানো মুসুর ডালকে মিক্সিতে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর তার মধ্যে মাছের ডিম, লেবুর রস, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে একটা একটা বড়ার আকারে ভালো করে ভেজে নেব। মাছের ডিমের বড়াটা আমার ইচ্ছা ছিল বড়া করে নেওয়ার পর একটু তেঁতুল দিয়ে টক করব, কিন্তু আজ আর সময় হলো না, লাঞ্চের অনেকটা সময় পেরিয়ে গেছে। ন্যানো আবার ওর বাবার মতো একদম খিদে সহ্য করতে পারে না। খিদে পেয়ে গেলে তখন হাতের সামনে যেটা পাবে সেটাই খেয়ে নেবে, যেমন ধরুন বিস্কুট, চানাচুর। অসময়ে ওগুলো খেলে কি আর লাঞ্চ করার ইচ্ছাটা থাকবে? মাছের ডিমের বড়া কিন্তু আমার রেডি, আমরা সবাই একটু করে খেয়ে নেব, আর মানুষের জন্য কটা রেখে দেব। মানুষের আবার কার ভোরের ফ্লাইটে একটা জায়গায় যাওয়ার কথা আছে, কোথায় যাচ্ছে কেন যাচ্ছে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। 2-3 দিনকার জন্যই যাবে অবশ্য। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে মায়ের লাঞ্চের থালাটা কিন্তু আমি রেডি করে ফেললাম।